পড়ে না চোখের পলক ও মাসি কি তোমার রূপের ঝলক তাই নাকি? নিতাই গৌর হরি 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 বল। একটু তালে তালে হোক সবাই মিলে। পড়ে না চোখের পলক বেশ বেশ কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো। কাজলে কালো ওই দুটি চোখ ভালো কি ও চোখে জাদু আছে মাসি চোখের আড়াল আহা হতে গেলে হয়ে যায় চোখের কাছে তাই নাকি গো? গোলাপের রাঙা ওই ঠোঁটে তোর আচ্ছা মায়াবী মধুর হাসি বলো কি একটু হাসি পরাতে পারে তাই? হাজারো গলায় ফাঁসি বেশ বেশ সবাই তোমায় চাইতে পারে সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো মাসি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আহা পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ও মাসি আরে শোনো শোনো মাসি মাসি কি সুন্দর কি ভালো লাগছে গো সত্যি? আগা তুমি যে মাসি আবার তুমি যেই না ফাঁক পেয়েছি ও মাসি শোনো শোনো আরে শোনো আমি যখন ঘাটে এসে গেছি হ্যাঁ। আর তোমাকে জ্ঞান হারাতে হবে না চোখের পলক ফেরাতে হবে না আর মরতেও হবে না হবে না কিন্তু মাসি জানো কি গো? এতদিন ঘাটে আমি মাঝিগিরি করছি আজকেই ভরদুপুর বেলায় কত হাতি ঘোড়া পারাপার করলাম কিন্তু তোমাদের মতো এরকম সুন্দরী রমণী আমি কোনোদিনই দেখি না গো মাসি। ও বুড়িমা এতদিন আমরাও ঘাটে পারাপার হয়ে যাচ্ছি সখী এত সুন্দর নাবিকমণি কখনো আমরা দেখিনি। কখনোই তাই নাকি? দেখি না এই নাবিকমণিকে দেখে কি মনে হয় জানো কি গো? ওই যে বাঁশরি হাতে তুমি কে গো নাবিক গো বলি বাঁশরি হাতে তুমি কে গো ও মাসি নাবিক তো কে গো এলে তুমি বাঁশরি হাতে তুমি কে গো বাঁশরি হাতে তুমি কে গো কে গো তুমি বাঁশরি হাতে তুমি কে গো বাঁশরি হাতে তুমি কে গো এলে তুমি তাই নাকি? বাঁশরি হাতে তুমি কে গো বাঁশরি হাতে তুমি কে গো এলে তুমি তোমায় চেনা
মাসি হ্যাঁ গো। আরে শোনো শোনো, এই ভর দুপুর বেলায় তোমরা এই হেন সুন্দর সাজে এতক্ষণ ধরে যাকে ডাকাটা কি করছিলে? আমি সেই ঘাটের নাবিক গো নাবিক। ও তুমি তা বলো মাসি, এ, এই ভর দুপুর বেলায় হেন সুন্দর সাজে এসে এত করে ডাকাটা কি করছিলে কেন? ওপারে ওপারে যাও। ওপারে? আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, আপনারা বলেন ওপারে মানে ভবপারে। ভবপারে কি এতজন একসাথে যাওয়া যায়? আসছি একা, যাবো একা, সঙ্গের সাথে কেউ হবে? এরা এতজন এসেছে, ওপারে যাবে ও ভবপারে। বুড়িমা, এই নাবিকের এই মাথা নাবিকমণি মানে ভর দুপুর বেলায় তাপে রোদের হ্যাঁ। মাথা খারাপ হয়ে গিয়েছে। রৌদ্র লেগেছে মাথা। আমরা কি ভবপারে যাব বলে আরে তোমরাই তো বললে। আমরা এই পার থেকে যে ওপারে মথুরা বাজার রয়েছে, হ্যাঁ। সেই মথুরা বাজারের কোথায়? তাহলে হ্যাঁ, তোমরা মথুরা বাজারে যাওয়ার জন্য এই ভর দুপুর বেলায় হ্যাঁ। এহেন সুন্দর সাজে এসে আমাকে ডাকাডাকি করছে। করছি তো। আসলে মায়েরা, এরা না এক একজন বাজরামে। কি আমরা বাজরাবে, আমরা বাজারে যাবে না, বাজরাবে তুমি কি ভেবেছো? তুমি কি ও মাসি, দেখেছো এরা এতজন মিলে আমাকে একা পেয়ে কিরকম ধমকাচ্ছে দেখো। মাসি কথাই বলে যারা যায় বাজারে তারা হয় বাজে। প্রবাদ আছে, লাল নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। হাটে। লা মানে নৌকো, হ্যাঁ। নৌকো যদি ঘাটে বাঁধা থাকে রোজ জল পেয়ে পেয়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা। আর তোমাদের মতো মেয়েরা যদি এই ভর দুপুর বেলায় হেন সুন্দর সাজে মথুরা বাজারে যায়, যায় একেবারে নষ্ট হয়ে যাবে। না নাবিকমণি, আমরা একেবারেই নষ্ট নষ্ট হব হবনি। কারণ আমরা যে বাজারে যাচ্ছি হ্যাঁ। ওটা মেয়েদের বাজার। তাই নাকি? ওখানে সবাই পুরুষের প্রবেশ নিষেধ। নারী। আমরা সবাই নারী, তাহলে পুরুষকে একমাত্র বংশীধারী আর বদন ভরে সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দেই হরি বল। ও মাসি, হরি বল। তা আমি যখন ঘাটে নাবিক হয়ে এসেছি পারাবার তো নিশ্চয়ই করবো। করে দাও। কিন্তু মাসে বারাবার হতে হলে আমার ঘাটে কিছু নিয়ম কানুন আছে। ও, তাই তোমাদের কি বলতে হবে জানো? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? আজ কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কিশোর বসরা দেখি মস্ত কইব, কিশোর বসরা দেখি মস্ত কইব। বৃন্দাবন হতে এলাম যাব পেতে ঘর, বৃন্দাবন হতে এলাম যাব পেতে ঘর। দুটি দুঃখিত হলো পশরার ভিতর, দুটি দুঃখিত হলো পশরার ভিতর। কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কিশোর বসরা দেখি মস্ত কইব, কিশোর বসরা দেখি মস্ত কইব। এই যে আমরা বৃন্দাবন হতে এসেছি, মথুরা বাজারে যাব আর মস্তকে আমাদের দধি দুগ্ধ রয়েছে। অমাসি শোনো শোনো, এদিকে শোনো। দুধ আছে গো। সেটা বুঝতে পারছি আর শুনতেও পাচ্ছি। অমাসি, হ্যাঁ। এদিকের মায়েরা বলা বলি করছিল এদিকে নাকি দধি দুগ্ধ গোয়ালারা বিক্রয় করে। তাহলে মাসি তোমরা যে মথুরা বাজারে যাচ্ছ তাহলে তোমরাও গোয়ালা? হ্যাঁ গো। অমাসি, ঠেলে দরকার ধরে রাখো। তোমাকে না দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, কেন সন্দেহ আর কি আছে? তোমার কথা শুনে আমার হাসিও না না পাচ্ছে। সন্দেহ কি আছে? আমি চোর না ডাকাত না ছেলে ধরে না কি ব্যাপারটা? সন্দেহ কি? না না সন্দেহ ও মাসি, শুনবে তো কেন না, সন্দেহ কি আছে? করেছি? সন্দেহ কি আছে বলো? আচ্ছা ও মায়েরা, ও বাবা, হ্যাঁ, এরা কেমন সন্দেহ আছে, এসেছে সন্দেহ একে আছে। একে, দেখেছো একে একে সব যুবতী নারী। নারী। আর এদের মধ্যে একজন এসেছে 80 বছরের নাটের এই বুড়ি। যে না, না, না। নাবিকমণি, বলো। মুখ সামলে কথা বলবো কেন, বলে কেন, দিলাম। কেন, কেন, কেন? তোমার না, সাহস বুড়িটা হয় কি কেন? করে গো? কেন? আমাদের না, বুড়ি বুড়িটাকে মাসিকে তুমি সাহস বুড়ি দিলে বলে হবে। অপমান করো। না না সব সময় বুড়ি দিদা আরে উনি ঠাকুমা আমার মাসিমা- মায়ের বয়সী, তাই আদর করে বলেছি বুড়ি মাসি। ওইসব মাসি একেবারে দিদা বুড়ি ঠাকুমা বলবে ওইসব- না। তাহলে কি বলবো এই তোমায়? কলিযুগে 2023 সালে আমার মাসিকে একেবারে কি বলবে যেন বৌদি। 23 সালে, একটু 23 সাল জড়িয়ে ধরে বৌদি বলে। ও মাসি, 23 সাল এলে আমি তোমায় বলবো। না 23 এই জন্য বলেছিলাম হ্যাঁ। যারা যায় বাজারে তারা হয় বাজে। ও মাসি, তাই তোমার কথা শুনে কেন আমার হাসি পাচ্ছে জানো? না, কিসের জন্য হাসি পাচ্ছে? শুনে আমার হাসি তাই আমি বলি বাড়িবার, রাধে রাধে। কিসের অভাব হলো তোমাদের, যাবে মথুরা। শুনে আমার হাসির তাই আমি বলি বারেবার, তুষের অভাব হলো তোমাদের, যাবে মথুরা।
হাসির পর তাই আমি বলি বারে বার তুষের অভাব হলো তোমাদের যাবে মথুরা ভানুরাজ নন্দিনী কীর্তিকা জননী আয়ানো বিহিনী আমি নামটি রাধারানী। তাই নাকি? ভানুরাজ নন্দিনী কীর্তিকা জননী আয়ানো বিহিনী আমি নামটি রাধারানী। শুনে আমার হাসির পর তাই আমি বলি বারে বার কিসের অভাব হলো তোমাদের যাবে মথুরা হৃদয় গৌর হরি বল মাসি আরে শোনো শোনো মাসি বলো গো তা দেখো মাসি যখন থেকে ঘাটে এসেছি এসেছো যখন থেকে তোমাদের সবাইকে দেখেছি তা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী নামটা আমি। বললো না যে রাধা রানী আমি না ও মাসি আমার মনে হচ্ছে কি জানো কি? তোমার ওই রাধা রানীর সঙ্গে অনেকদিন আগে থেকে আমার চেনা জানা আছে তাই নাকি? তো মাসি আমি যখন একুলে এসেছিলাম হ্যাঁ ওই অকুলের মায়েরা কি বলা বলি করছিল জানো কি গো? বলে ওহে নাবিক তুমি যে অকুলে যাচ্ছ অকুলে যে বুড়ি মাসি রয়েছে আছে। তড়াকড়ি করে আমাদের কাছে পাঠিয়ে দাও আমি বললাম কেন হ্যাঁ, কেন কেন বলে শোনো মাসির ধাম কোথায় মানে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার মোবাইল নাম্বার কত বুড়ির মোবাইল নাম্বার লিব হ্যাঁ গো বুড়ির পরম সৌভাগ্য গো কে নাম্বার লিব পটপট করে খুলে ফেলো খুলছ কি বলা দেখি নাম্বার দিলে টাকা কেটে নিবে আচ্ছা বুড়ির কাঠে কাটবে নাম্বার তুলে এলো খুলে ফেলো খুলছ এবার মানে মোবাইলের লকটা খুলতে বলি তোমার অন্য কি খোলার কথা ভাবো হ্যাঁ বুড়ি নাম্বার বলে শোনা ফের 30 প্যাক প্যাক 10 স্যাক স্যাক ও মাসি এই জন্য নাম্বার দিতে এতটা কি করে ফোন ধরবো গান করবো না ফোন ধরবো বলা দেখি এত ও মাসি তুমি দিয়ে এসো হ্যাঁ। আমি তো তখন তোমার এই সখী সখীর সঙ্গে রাধা রানীর সঙ্গে দুটো একটা কথা বলবো। সখীও কি বলে দিয়ে ঠেলা হয়ে চলে যারা কথা বলাতে হবে ও মাসি না না আমি পারাপারে যেতে হবে সময় বেশি নেই তবে আমি কথা বলতে দিতে পারি তবে 3টে শর্ত মেনে কথা বলতে হবে তিনটে শর্ত 3টে শর্ত প্রথম শর্ত বলো প্রথম শর্ত হলো দূর থেকে কথা বলতে হবে মানে কাছাকাছি যাওয়া যাবে না একদম না। দেখেছো মায়ের এখন কাছাকাছি বসে আছে এখানকার মায়েরা কি ভালো ও। কিন্তু তুমি ভালো না দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত চোখে চোখ দিয়ে কথা বলা মানে তুমি বলতে চাইছো আমি চোখ বন্ধ করে কথা বলি তাহলে খুব ভালো হয় আচ্ছা তৃতীয় শর্ত হেসে কথা বলা চলবে না দেখেছো মাসি বলছে আমি যেন কানতে কানতে কথা বলি হাসি হলো সর্বনাশী কেন কেন এই কেন? প্রথমে চোখে চোখে প্রেম হয় কথা আচ্ছা। হয়নি চোখে চোখে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে না হ্যাঁ। ওই যে গাছে হাত দিয়ে হ্যাঁ। ওইদিকে যা তাকাই খালি চোখ মারে ওইরকম চোখে চোখে প্রথমে প্রেম হলো আচ্ছা। আর এবার যেই না হেসেছে সেই সেই ফেসে- ফেসেছে হ্যাঁ। মাসি তাহলে হাসবে কেন ঠিক আছে মাসি তুমি দিয়ে এসো আমি ততক্ষণ তোমার ওই সখী রাধা রানীর সঙ্গে দুটো একটা কথা দিয়ে বলি আসবো না, বুড়ি। ওকে বলে, রাধে মাসি দিয়ে আসো বলি কাকে রাধে রাধে বলে ডাকছো কেন তোমাকে আমাকে আগো এই দেখেছো আমি তো চিনতেই পারছি না। আচ্ছা রাধে তুমি আমায় দেখে চিনতে পারছো না? আচ্ছা না আমি মনি ভালো গো। না বললে তোমায় কেমন করে চিনবো? বেশ তাহলে বলছি শোনো তুমি তো মোর জীবনে রাধা মাঝখানে আছে যে বড়াই বা মাসি
সবাই দেখো দুটো করে চোখ, মাসি আমার চারটে চোখ লাগিয়েছে, তবুও দেখতে পাচ্ছি না। মাসি তুমি কি দেখতে পাচ্ছ না? মানে মাঝখানে ললিতা সুখী দাঁড়িয়ে আছে, কোথায় বাধা দিতে আচ্ছা যাচ্ছ? রাধা রানী ছিল, ললিতা কখন আইবে? তাহলে তুমি বুড়িকে- যখন দেখতে পাচ্ছ তখনই এসেছে। বুড়ি দেখা তাহলে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি হাসি। তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমা বিনা হ্যালো, সরে যা, সরে যা। এ জীবন আধা। শুধু গায়ে গায়ে চলে যাবে। তালে তালে ব্রেক ড্যান্স হবে। সবাই মিলে একটু সবাই মিলে তালে তালে। তুমি তো মোর জীবনের রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুমি তো মোর জীবনের রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমা বিনা এসে আধা। তালি কোথায়? তো তালে তালে হোক সবাই মিলে। এদিকে তালি হয়, হায়। পিতা যদি আমি সীতা তুমি হও রাম, তারপরেতে আমি রাধা তুমি হও শ্যাম। পিতা যদি আমি সীতা তুমি হও রাম, তারপরেতে আমি রাধা তুমি হও শ্যাম। যুগে যুগে আমি আসি তোমারই তরে, যুগে যুগে আমি আসি তোমারই তরে, তুমি মম পাশে ধরো জীবন গড় ধন্য রাধা। বলো দেখেছো মাসি অদূরে গিয়ে না মায়েদের সঙ্গে আনন্দে মেতে গিয়েছে, তাই? বলে এ সময় তুমি একটু কাছে এসো না। আছি তো। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন রাধা। দেখেছো মাসি শুধু এদিক ওদিক হচ্ছে, একটু কাছে এসো না। আচ্ছা তুমি তো মোহর, তুমি তো মোহর, তুমি তো মোহর জীবনের রাধা, তুমি তো মোহর স্বপ্নের রাধা, তুমি তো মোহর জীবনের রাধা, তুমি তো মোহর স্বপ্নের রাধা, তোমার না এসে আধা। মাসি এটা তুমি ওদিকে চলে গেলে হ্যাঁ। আর এদিকে সব শেষ। কি শেষ পেয়েছে?
এত রান্না বান্না করছিল বুড়ির তরে নাই সব শেষ। ও মাসি আমাদের সখী হ্যাঁ ওই নাবিকের সাথে কি ঢলাঢলি করছে? তা তোনা কি করতে আছো কা? আমি মোর দিদির সঙ্গে গল্প করতেছিলি, তোর ঘুমারে বললাম প্লেস বলে তুই ঘুমাতি এখন। ঘুম ভাঙলো কথা ভালো। ও মাসি চলে এসো। তারাও সে পাশে দিদি ঘুমারে বলে লাদ বৌমা করে ঠাকুমা মোর কাছকে চলে আসে, দুটো গল্প করে চলে আসে। বাবা ও মাসি কোন লাদ বৌমা ডাকছে? এই তো ও লাদ বৌমা তোমাকে ডাকবে না। তার মুখে হাসি নাই, কি দুঃখে পড়ছে জানো? কেন গো? লাতি মনে হয় ঘরে নাই। ও লাদ বৌমা লাতি ঘরে নাই মনে হয়, চিন্তা করার আছে। আমি ভাবছি হয়তো মিলিটারি করে যুদ্ধে চলেইছে বলে মন সুগড়া করে বসে আছে। দাঁড়াও জিজ্ঞাসা করি কি হচ্ছে। ও লাদ বৌমা তোর কি হচ্ছিল? ও আলু ওটা কিটা গো? মুখে বলে দিচ্ছে। কি বলেছে? তনকে বলবো কেন? একটু বলো না দিদাকে শুনি। ঠাকুমা বলে বলছে লাদ বৌমা, তনা শুনবি? হ্যাঁ বলে কি চলে এসো। আর যাবে কথা বলি দিদা কি বলছে শুনবো তো? মানে বলা দিদা বড় মুখ করে তো তুমি আসছো, মোর মন শুকলা কেন জানো? কেন গো? ও দিদা মোর অনেক দিন ঢুকে হাস, সত্যি মাসি। আলো বৌমা দাঁড়া দাঁড়া চুপ কর কি বলে ঠাকুমা তুমি কি ভাবছো কি ঢুকেনি? আমি হ্যাঁ তো কি ঢুকেনি ক? বলে লক্ষ্মীর ভাঁড়ে পয়সা ঢুকেনি। আলু ওটা তা ভালো করে তুই আধার কার্ড ওই না আধার না জম কার্ড অন্ধকার কার্ড। অন্ধকার নয় আধার কার্ড। ও, ঠিকই তো ও, বলেছিল, আবার ভুল বলছো কেন? আমি ভাবছি সেটা ভুল হয়েছে, আবার ঠিক করে বলি। এই গালিয়া দুয়ারে সরকারে জমা দিয়ে দিবি, তোর হুড় টাকা ঢুকবে দেখবি, তুলতে পারবি। হ্যাঁ, দুয়ারে সরকারের কাছে কি করব? কম্পিটিশন করে দিবে তো কাগজ। এই দেখো, আরে কম্পিটিশন নাই বলো, অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশন? হ্যাঁ আমি জানি কম্পিটিশন। আচ্ছা চলে এসো, এবারে চলে এসো। তবে আমি যাবো নি। কেন গো মাসি? আমার সঙ্গে যা ব্যবহার করছে ওখানে যাওয়া যাবে না। আরে হ্যাঁ, কেন ব্যবহারটা বলবি? কি? না না করেছে? ব্যাপারটা হলো কি, ওই রাধারানী ঘরের কোণে বসে বসে কাঁদছিল। আচ্ছা শাশুড়ি মাতা যমুনার কিনারে যেতে দেয়নি। হ্যাঁ আর যমুনার কিনারে বসে বসে প্রাণ গোবিন্দ বংশীর ধ্বনি করে রাধে রাধে বলে। বাস। দুজনে এক হতে পেরেছিল না। আর যেই না এক হতে পারলো না, যোগমায়া পূর্ণমাসী দ্বারা দুজনে এক হয়েছে। আর যেই না দুজনকে এক করে দিয়েছি, সে বুড়িকেই ভুলে গেছে। ও মাসি, আর বুড়ি যেন আমের আটির মতো বাটির বাইরে গড়াগড়ি ও যায়। মাসি, দরকার নাই। আরে শোনো শোনো মাসি, হ্যাঁ। তোমার রাধারানীকে যেমনি করে ভালোবেসেছি হ্যাঁ। তোমাকেও তেমনি করে ভালোবাসি। হ্যাঁ বুড়ি কেন কি ভালোবাসে? আর গো বুড়ির কি মাসি, আছে ভালোবাসবে তা বলো? কেমন করে ভালোবাসি জানো? কিরকম ভালোবাসা বলো? আমি তুমি তোমার আমায় কত ভালোবাসি, ভালো। তুমি আরে একটু হাস না। কেন মারবে মনে হয়। বোঝো না গো মাসি, বোঝো না গো মাসি, আমি তোমার ভালোবাসি, বোঝো না গো মাসি, আমি তোমার কত ভালোবাসি, তুমি কেন বোঝো না গো মাসি, বোঝো না গো মাসি, আমি তোমার ভালোবাসি, বোঝো না গো মাসি। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है कुछ खेत करेंगे, মাসি, कुछ खेत करेंगे, उस दिल से ओए 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 সত্যি মাসি, तुझे प्यार हो जाए। ও বুড়িমা, বুড়ি ভালোবাসার চশমা নিলে ভালোবাসা হবে, আরে এটা নষ্ট মুলো খেদ নয়, কি? বলো মুলাকাত করেঙ্গা। ও মুলাকাত কচু কাপ, হ্যাঁ কচুকা। কচু কাপ। তবে একটা কথা কি জানো তো, ভালো। ওই নাবিক মণিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক ভালোবাসা। সত্যি বলছো? সত্যি আশা হ্যাঁ গো, ছিল? হ্যাঁ। ও কি মাসি, আশা কি গো? ছিল কি আশা ছিল জানো? বলো। বলবো? বলো। তাহলে বলি শোনো। ছিল যে আশা তাই নাকি? আমি বাঁধবো যে বাসা, বেশ বেশ, কেন হলো এমন, জলে ভাসে দু নয়ন, আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। সবাই মিলে গান গায়। আমার মনে মানে না আর তো জ্বালা সহে
কি সাধের পিরিতি জবরে করলো যে ক্ষতি তাতে ধরিল বোকা বন্ধু এমনই বোকা লেগে গেছে যে আগুন নিভলে কিছুই থাকবে না আমার মনে মানে না আর তো জ্বালা সহে না আর তো জ্বালা সহে না আর তো জ্বালা সহে না ও মাসি এই জন্য কথায় কি বলে জানো, কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুদ। আর বেশি বেলা হলে বুড়ি টকি যাবে দুধ। তাহলে এসো একে একে পারাপার করে দিই। এই যে নাবিক মনি ভালো খুব চাল লাগতো। কেন কেন কেন? আমাদের মেয়ে পেয়ে ভুলে ভালিয়ে পরিচয় নিয়ে নিয়েছো। আচ্ছা এবার পরিচয় না দিয়ে বলছে নৌকাতে ওঠো, মানে আমার পরিচয় দিতে হবে। বেশ, তোমরা যখন বলছো আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। বসুদেবে পুত্রই আমি থাকি নন্দালয়ে, থানা হলো কদমতলা, জেলা বৃন্দাবনে। বসুদেবের পুত্র আমি থাকি নন্দালয়ে, থানা হলো কদমতলায়, জেলা বৃন্দাবনে। বসুদেবের পুত্রই আমি থাকি নন্দালয়ে, থানা হলো কদমতলা, জেলা বৃন্দাবনে। আমার নাম হলো কৃষ্ণ। ওই সংগীতা পুরাণে লেখা আছে বাড়ি হলো গোকুলে, পিতা নন্দ মহারাজ, মাতা যশোমতী। আচ্ছা। কিন্তু মাসি হ্যাঁ। আগে বলেছিলাম আমার ঘাটে পারাপার হতে হলে পরিচয় বিনে পারাপার পরিচয়, হবে না। হ্যাঁ। কিন্তু মাসি এবার আমার ঘাটে পারাপার হতে হলে তোমাদের কি দিতে হবে জানো? কি দিতে হবে? বলে কড়ি তোমরা দাও না, করি তোমরা দাও, বলি কড়ি তোমরা দাও না, করি তোমরা দাও, বলি নইলে পার করবো না, কড়ি তোমরা দাও না, বলি নইলে পার করবো না, করি তোমরা দাও, বলি নইলে পার করবো না, কড়ি তোমরা দাও না। বলি নইলে পার করবো না, করি তোমরা দাও। তাই মাসে আমার ঘাটে পারাপার হতে হলে কড়ি বিনে পারাপার হবে না। ও নাবিক বনি গো, ভালো গো তোমার নৌকা যে কড়ি লাগবে সেটা যদি আগে জানতাম মাসি, জানলে কি করতে? তাহলে কি করতাম জানো? ভালো ভালো কি করতে? তোমার নৌকাতে লাগবে কড়ি আগে জানি তো। নৌকাতে লাগবে কড়ি আগে জানি তাও, তোমার নৌকাতে লাগবে কড়ি আগে জানি তো। তোমার নৌকাতে লাগবে করি আগে জানি তো। আমি কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম নাবিক গো, কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। তোমার নৌকাতে লাগবে করি আগে জানিতাম, তোমার নৌকাতে লাগবে করি কড়ি আগে খুঁজে জানিতাম। পাওয়া, কড়ি খুঁজে ওই কাঁধে করে, এই কাঁধে করে একটা করি বয়ে আনিতাম নাবিক গো, কাঁধে করে একটা করি বয়ে আনিতাম। দাঁড়াও, কোনো কড়ি ও নাবিক গো, দাঁড়াও, কড়ি নিয়ে যারি, দাঁড়াও। ও গো তাল গাছ আর সুপারি গাছে আজ কি পায়রা গাছে। তাল গাছ সুপারি গাছে, আর কিংবা পিয়ারা গাছে। আনা কড়ি লাগবে, তুমি তো বলে খালাস পার হতে হবে। হ্যাঁ, নৌকা কড়ি লাগবে, দাঁড়া দাঁড়া যাই। ওরে বাবা রে, ও মাসি বিরাট কড়ি লিচ্ছি, দাঁড়া। আরে শোনো শোনো মাসি, তোমার এই ভর দুপুর বেলা সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে। এই জন্য বলেছিলাম যারা যায় বাজারে তারা দাঁড়া, হয় এই এত বাজে। বড় কড়ি লাগবে। ও মাসি হ্যাঁ, দাঁড়াও। তুমি যে কড়ি আনছো যেন আমার তরণী খারাপ হয়ে গেছে হ্যাঁ, সারা তোমার মাস জন্য। নৌকা কথা ফাটা আছে, ফুটা ও আছে, মাসি। ঢুকিয়ে মধ্যে পার করে দাও। আমার তরণীতে কোথাও ফাটা ফুটো নেই, তোমার দেহের মধ্যে ফুটো আর এটা রয়েছে। লাগবে নি? না না দাঁড়াও, এটা নিয়ে আসি। ও বাবা, এটা রেখে আসো, এটা লাগবে না। হ্যাঁ ওটা রেখে আসো। এই কাঠের কড়ি লাগবে নি? না তো গো। ওটা আগে বললে আমি গাবে এত কষ্ট করে লেসতি না। দাঁড়াও, কড়ি আছে, কত কড়ি লুবো তুমি? কত কড়ি কত আছে কড়ি লুবো তুমি? বাবা মাসি। দাঁড়াও। হ্যাঁ, ও মাসি তুমি যে কড়ি না, বড় খুঁজছো, কড়ি লাগবে। ও মাসি বলছি তো দুই লোকে প্যান খুলে ফেল। থাক। কার কাছে আছে কড়ি দেখো, দুই লোক প্যান খুল। কেন দেখি তোর কড়ি আছে না? আনা বাচ্চার ঘুমসির সঙ্গে একটা সাদা রঙের কড়ি থাকেনি? কথা গো,
আজ এই তো নাবিক পেয়েছে গো, এই তো পেয়েছে। ও মাসি আমি ওই করিও চাই না, ওই করি চেয়েছি টাকা পয়সা করি 16 আনা করি হরি ও নাবিক নামের বলে করি। তুমি বোধহয় জানো না, এই ঘাটে কোনোদিন আমাদের কড়ি লাগে না। করি লাগে না, এটা কংসরাজার দান ঘাট। সে তো অনেক আগেকার কথা। এখন আমি ওই কংসরাজের কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি, আগে থেকে এসে পাট্টা করে তাই নিয়েছো? পাট্টার করি না দিলে পারাপার হবে না। পাট্টার করে দিতেই হবে। হাগো কত দেবো জানো? কত গো? বলি গানা দেবো না বিকি তোমাকে, তাই নাকি? গানা দেবো না বিকি তোমাকে, বেশ বেশ, পার করে দাও না বিক আমাদের, পার করে দাও না বিক আমাদের। গানা দেবো না বিকি তোমাকে, গানা দেবো না বিকি তোমাকে, পার করে দাও না বিক আমাদের, পার করে দাও না বিক আমাদের। গানায় আছে মানা, শোনো শোনো ব্রজাঙ্গনা, গানায় আছে মানা, গানাতে পার হবে না। গানায় কিসের মানা, বলো বলো কালো সোনা, গানায় কিসের মানা, বলো বলো কালো সোনা। ও মাসি, চেয়েছিলাম তোমাদের কাছে 16 আনা, তোমরা দিলে 1 আনা। কারণ এই জগতে আমি একা নাই, আমার একটি তরি, তাই 1 আনাতে আছে মানে 1 আনাতে বারাবার হবে না। ওগো নাবিক, বলো গো। তাহলে তোমায় 2 আনা দেবো। আরে শোনো শোনো ললিতে, 2 আনাতে 2টি পক্ষবাদী আছে। 1 হলো কৃষ্ণপক্ষ, 2 হলো শুক্লপক্ষ, তাই তাই হবে 2 না। আনাতেও কিন্তু পারাপার হবে না। ওগো নাবিক, বলো গো। তোমাকে না দেখতে ভীষণ সুন্দর গো, বাবা, তাই তোমাকে কি বলবো জানো? কোনোদিনই দেখো নাই। না গো, এর আগে কখনো দেখি না, তাই তাই নাকি? তোমাকে দেখে কি বলবো জানো? বলো। ওই কি সুন্দর নাবিক তুমি, বলছি আমি তা 3 আনা কবি দেব পার করে দাও। কি সুন্দর নাবিক তুমি, বলছি আমি তাই 3 আনা কবি দেব পার করে দাও। ও রে ও নাবিক, ও রে ও নাবিক নাবে, ও রে ও নাবিক, ও রে ও নাবিক নাবে। আছে মানা, শোনো শোনো ব্রজাঙ্গনা, আছে মানা, 3 আনার পার করো না। শোনো শোনো ললিতে, তুমি যে দিলে 3 আনা, 3 আনাতে ত্রিগুণবাদী আছে মানা। তা ত্রিগুণ কি কি? না 17 তম,
তাই মাসি 3 আনাতে কিন্তু পারাপার হবে না গো, হবে না। ও নাবিক মুনি বলো গো। তাহলে 4 আনা দেবো। আরে শোনো, বিশ্বাস করছো কি তুমি যে 4 আনা দিচ্ছ, 4 আনাতে 4টি বেদ আছে মানা। তা 4টি বেদ কি কি জানো? ঋক, সাম, যজু, অথর্ব আর ধর্ম, অর্থ, মুখ্য, কাম। তাই 4 আনাতেও কিন্তু পারাপার হবে না গো। তাই তোমায় কত দেবো জানো? কত দিচ্ছ তাহলে গো? বলছি শোনো কত বলো দেবো। বলো, কত দিচ্ছ? তোমায় 5 আনা দেবো করি শোনো শোনো নাবিক মুনি 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 জানা আছে মানা, শোনো শোনো গজাঙ্গনা। জানা আছে মানা, বাজানাতে বার করি না। বাজানাতে কিসের মানা বলো বলো কালে শোনা বাজানাতে কিসের মানা বলো বলো কালে শোনা। ও মাসি, তোমার যে বিশাখ সখী দিল 5 আনা, 5 আনাতে পঞ্চভূতের আছে আনাগোনা। কারণ আমাদের দেহের মধ্যে পঞ্চভূত কি কি না? ক্ষিতি, আপ, তেজ, মরুবম। আর পঞ্চবাণবাদী মাদন, মদন, মোহন, সুষণ, স্তম্ভন। তাই মাসি 5 আনাতেও কিন্তু পারাপার হবে না গো, তাহলে হবে তোমায় না। দিলাম 6 আনা। ও মাসি 6 আনাতে 6 রিপু আছে মানা। কারণ আমাদের দেহের মধ্যে 6 রিপু কি কি না? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাই 6 আনাতে কিন্তু মাসে পারাপার হবে না। 6 আনাতে হবে না? না গো না। তাহলে তোমায় কত দেবো জানো? কত দিচ্ছ? তাহলে বলি শোনো। বলো বলো, কত দিচ্ছ? হে সাদানা দেব করি পার করো তাড়াতাড়ি সাদানা দেব করি পার করো তাড়াতাড়ি। শোনো শোনো ব্রজাঙ্গনা, সাহাদাহনা আছে মাহনা, সাদানা দে পার করিনা। তা তুমি যে দিলে সাদানা, সাদানাতে 7টি সমুদ্র আছে মানা। কি কি না? দধি দুগ্ধ সুরা সর্পি লবণী খুজল। তাই মাসি সাদানাতেও কিন্তু পারাপার হবে না। আডানা দেব রাধারানী আডানাতে অষ্টবসু আছে মানা। কারণ অষ্টবসু হলো ধর, ধ্রুব, সোম, অহর, অননলীন, প্রত্যুষার প্রভাস। বাবা তাই মাসি আডানাতেও কিন্তু পারাপার হবে না গো, হবে না। না গো না। তাহলে একটু বাড়িয়ে দেব। কত সেটা? কত দেব জানো? ভালো 9 আনা দেব করি, তাই নাকি? পার করো নাবিক মনে। বেশ বেশ।
মাসি তোমার যে রাধারানী দিল নোয়ানা, নোয়ানাতে নববিধা ভক্তি বাদী আছে। তা নববিধা ভক্তিতে প্রথম বাদী হলো ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বাবারা, যে শ্রাবণম, এই যে বৃন্দাবনে আপনারা এসেছেন হরিনাম শ্রবণ করবার জন্য। তারপরে আছে কীর্তন, আমরা এসেছি আপনাদেরকে হরিনাম শ্রবণ করাবার জন্য। তাহলে এরকম যদি নববিধা ভক্তি বাদী থাকে তাহলে কেমন করে পারাপার করবো? ওগো নাবিক, ভালো। তাহলে তোমায় 10 আনা দেবো। আরে শোনো শোনো, 10 আনাতে 10টি ইন্দ্রিয় আছে মানা। আর আমাদের দেহের মধ্যে কর্মেন্দ্রিয় 5 আর জ্ঞানেন্দ্রিয় 5। এই যে আমাদের দেহের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, গুচ্ছ, থামো। বাক, লিঙ্গ। তাহলে এরকম যদি 10টি ইন্দ্রিয় আছে মানা, তাহলে আমি কেমন করে পারাপার করব? ওগো নাবিক, ভালো। সেই সকাল থেকে এসেছি, এক এক করে 10 আনা দিয়েছি, তখন থেকে হবে না বলে যাচ্ছ। তাই তোমাকে দেখি না আমাদের কি হচ্ছে জানো? বলো বলো তাই কি? বলছি শোনো। কি গো? ও তোমার রঙ্গ দেখে গো, বলো বলো তোমাদের কি হলো? ও আমাদের রঙ্গ চলে গো, কেন 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 কেন? হাইবে নাবিক মনি, তোমায় 11 আনা দেবো কবে? তাই তোমার রঙ্গ দেখে গো, আমাদের রঙ্গ জলে গো, তোমার রঙ্গ দেখে গো, আমাদের রঙ্গ জলে গো। হাইবে নাবিক মনে, তোমায় 11 আনা দেবো কবে? হাইবে নাবিক মনে, তোমায় 11 আনা দেবো কবে? অমাসি, তা তোমরা যে দিলে 11 আনা, 11 আনাতে একাদশ ইন্দ্রিয় আছে মানা। আগে বলেছিলাম ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা বাবারা যে 10টি ইন্দ্রিয় কি কি, ওর সঙ্গে যোগ করতে হবে আমাদের এই মন। তাহলে একাদশ ইন্দ্রিয় আর একাদশী যদি বাদী থাকে তাহলে আমি কেন হব দোষী? তাই 11 আনাতে পারাপার হবে না। তা একটু বাড়িয়ে দেবো, কেন? 12 দেবো। 12 আনা? হ্যাঁ। শোনো, 12 আনাতে দ্বাদশ সূর্য আছে মানা। এক সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না। যাই হোক, আজকে বৃষ্টি হয়েছে বলে তবু একটু ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আর যদি না হতো তাহলে অবস্থা বুঝে নিতে সূর্যের তাপ কত। তাহলে এরকম যদি 12টি সূর্যের তাপ দেয় আমরা সহ্য করতে পারবো? অনায়াসে সবাই শুকিয়ে মারা যাব। তাই 12 আনাতে কিন্তু পারাপার ও হবে নাবিক না। মনি, তাই ভালো। তোমায় কত দেবো জানো? কত গো? তাহলে বলছি শোনো কত দেবো। ভালো গো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা দেবো করে নাবিক পার করো গো তাড়াতাড়ি 13 আনা দেবো করে নাবিক পার করো গো তাড়াতাড়ি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা দেবো করে নাবিক পার করো গো তাড়াতাড়ি 13 আনা দেবো করে নাবিক পার করো গো তাড়াতাড়ি। অমাসে দেখেছো, অমাসে 13 আনাতে ত্রয়োদশী রুদ্রবাদী আছে, তাই মাসে 13 আনাতে কিন্তু পারাপার হবে না। 13 আনা হবে নি? না গো না। 14 আনা দেবো, 14 আনা। অমাসি 14 আনাতে 14টি ভুবনবাদী আছে, তাতেও হবে নি? তাতেও হবে ও না। নাবিক মনি, একটা কথা বলি শোনো, সকাল থেকে তোমার ঘাটে এসে বসে আছি পারাপারে লাগি, এক এক করে 14 আনা করে দিয়েছি, হবে না হবে না হবে না। এই হবে না শুনে আমার কি বলতে ইচ্ছে করে জানো? ভালো, তোমার কি বলতে ইচ্ছে করে গো? তাহলে বলি শোনো গো, ভালো ভালো গো। তুমি যেমনই নাবিকি হও, তাই নাকি? পার তো তোমায় করতেই হবে, তাই নাকি? ও মনে রেখো।
মাসি তা তুমি যে দিলে 15 আনা 15 দিনে এক পক্ষ কাল, তো এই মাসে 15 আনাতে কিন্তু বরাবর হবে না গো? হবে হবে না? নাবিক মণি, বলো গো। আমাদের কাছে যা ছিল এক এক করে তোমার সব দিয়ে ফেলেছি, আমাদের কাছে আর কিছুই নেই। তা কেমন করে 16 আনা করি সংগ্রহ করে তোমার নৌকাতে পারাপার হবো তার উপায় বলে দাও। ও মাসি এই জন্য কথায় কি বলে জানো, যারা হয় নিরুপায় অবশেষে পড়ে গোবিন্দের পর। হ্যাঁ গো, কারণ কলিকালের মানুষ ভীষণ চালাক, যখন বিপদে পড়ে তখনই ভগবানের কাছে শরণাপন্ন, আর যখন ভালো থাকে হয়। দেখেছো মাসি সকাল থেকে এসেছে, এক মনে যদি এক প্রাণে ডাকতো অনায়াসে পারাপার হয়ে যেত। এখন বলে উপায় বলো। ও মাসি আমার এই দেহতরি মন্ত্রী চরান্তরিতে পারাপার হতে হলে 16 আনা করিবি নিয়ে পারাপার হবে না, আর 1 মন 1 লক্ষ হতে হবে। 2 মন হলে পড়বি ফেরে পারবি না, যেতেও পারে। আর তোমরা যে বলছো উপায়ের কথা, এক কাজ করো, এই বৃন্দাবনবাসীর কাছে গিয়ে এক এক করে 16 আনা ভিক্ষে করে এক এক করে করি দাও, এই দেহতরি মন্ত্রী চরান্তরিতে পারাপার হয়ে যাও। তাই হবে না নাবিক মণি। নববাবু আপনি যদি ব্যস্ত থাকেন আপনার বাড়ির কেউ এলেও হবে। নববাবু যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনার বাড়ির কেউ এলে হবে। হ্যাঁ, তো চলে আসুন। আর তোমরাও যাও বৃন্দাবনবাসীর কাছে গিয়ে এক এক করে 16 আনা ভিক্ষে করে এক এক করে করি দাও, এই দেহতরি মন্ত্রী চরান্তরিতে পারাপার হয়ে যাও। কিছু ভিক্ষা দাও গো মায়ের, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। যাব মোরা ওপারে, যাব মোরা ওপারে, করি কেউ পাওয়া। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। তাই তোমাদের কাছে আসা, তোমরা আমার মাতা পিতা, তাই তোমাদের কাছে আসা। তোমরা আমার মাতা পিতা, তাই তোমাদের কাছে আসা। তোমরা আমার মাতা পিতা, তাই তোমাদের কাছে আসা। গোবিন্দের ওই সেবার লাগে করি কেউ পাওয়া। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। যাব মোরা ওপারেতে, যাব মোরা ওপারেতে, করি কেউ পাওয়া। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু
মাসি তোমরা সবাই মিলে এক এক করে বৃন্দাবনবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে এসেছো, এবার এক এক করে করি দাও। এই দেহতরি মন্ত্রী জলন্তরিতে পারাপার হয়ে যাও। মনে হয় নেই অগনাভিক বনি, তাই এক এক করে আমরা 16 আনা করে সংগ্রহ করেছি, আর বিলম্ব করবো না, তোমার হাতে তুলে দিয়ে কি বলবো জানো? কি গো মাসি? ওগো দিলামে তোমায় 16 আনা, পার করো গো কালো সোনা, দিলামে